স্থলসীমান্তে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানের পর এবার ভারত পাকিস্তানের নৌবাহিনীও পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সাগরে। আরব সাগরে নিজ নিজ জলসীমায় নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মুখোমুখি শাহবাজ শরীফ ও নরেন্দ্র মোদীর দেশটি। গণমাধ্যমগুলো বলছে, সাগরে যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী আর সাবমেরিনের বহর নামিয়েছে ভারত। জবাবে নিজেদের নৌশক্তিকে ভারতের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে পাকিস্তানও। শুধু নৌশক্তি মোতায়েনই নয়, দুই বাহিনী আরব সাগরে শুরু করেছে গোলা বর্ষণের মহড়াও। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভারত পাকিস্তান বৈরিতা। দুই বাহিনীর লড়াই যে কোনো সময় শুরু হচ্ছে সেটাও প্রায় নিশ্চিত। আর চূড়ান্ত লড়াইয়ের আগে আরব সাগরে অবস্থান নিয়েছে দুই বাহিনী। গণমাধ্যমগুলো বলছে, সাগরে পাল্টাপাল্টি নৌমহড়াও শুরু করেছে দেশগুলো, ঝালিয়ে নিচ্ছে অস্ত্রের পাল্লা আর শক্তি। গুজরাট উপকূলে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের পাশাপাশি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও সাবমেরিন মোতায়েন করেছে ভারতীয় বাহিনী। পাকিস্তানের জলসীমা থেকে মাত্র 85 নটিক্যাল মাইল দূরেই ভারতের নৌশক্তির মোতায়েন রয়েছে বলে তথ্য উঠে আসছে। অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের পরীক্ষাও শুরু করেছে দেশটির বাহিনী। জবাবে একই সাথে আরব সাগরে ভারতের কাছাকাছি নিজেদের জলসীমায় যুদ্ধ জাহাজের বহর আর সাবমেরিন পজিশন করিয়েছে পাক বাহিনীও। শুধু তাইই নয়, ভারতের নৌমহড়ার জবাবে পাকিস্তানের নৌবাহিনীও পাল্টা সশস্ত্র মহড়া শুরু করেছে। নৌবাহিনীর এই মহড়াকে দুই দেশই রুটিন কাজ বলে মন্তব্য করেছে। তবে পেহেলগাম কাণ্ডে যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাকা দুই দেশই যে নিজেদের শক্তির জানান দিচ্ছে সে কথাই জানাচ্ছেন বিশ্লেষকরা। মহড়ার এই ঘটনায় যোগ হয়েছে অন্য ভয়ও। দুই বাহিনীর যুদ্ধ যান আর মহড়া চলছে খুব কাছাকাছি জায়গায়, তাই ছোট কোনো ঘটনাও সাগরে দুই দেশের সর্বাত্মক যুদ্ধের শুরু করতে পারে। নৌবাহিনী ছাড়াও পাকিস্তানের স্থলবাহিনীও পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া চালাচ্ছে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। হালকা থেকে ভারী আধুনিক যুদ্ধের সব সরঞ্জাম নিয়েই সামরিক বাহিনী অনুশীলনে নেমেছে। শিয়ালকোট, নারোয়াল, জাফরওয়ালের মতো সীমান্ত অঞ্চলগুলোতে সামরিক বাহিনী ট্যাঙ্ক, আর্টিলারি ও ইনফ্যান্ট্রি ইউনিটগুলোকে যে কোনো পরিস্থিতির